হরে কৃষ্ণ হয় কিন্তু এবছর একদম হয়নি। গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে ঐশ্বর্যর বার্থডে, আর আজকে দেখো পুরো উপরটা সিলিংটা সাজানো হয়েছে। এখনও এখানে কালকে টেপ ধরাতে পারছিলাম না বলে বেলুনগুলো ডেকোরেশন করা হয়নি। তো কিছুতেই টেপও লাগছে না, কোনো টেপই লাগছিল না, কেন জানি না। যাই হোক টেপটা হয়তো খারাপ, তো আজকে আবার এখন আনা হবে, এনে তারপরে এগুলো ঠিক করা হবে। তো এখন যাচ্ছি পুজো দিতে, আর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা। আর ঐশ্বর্যর বার্থডে ব্লগ প্রচুর আসবে, সবাই দেখবে, কেমন হয়েছে সবাই কমেন্টে করে জানাবে। আর চলো এবার পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর এই যে ঐশ্বর্য দুষ্টুমি করছে, এ বাবি। তো প্রতি বছর মতো এবছরও যাচ্ছি বয়চণ্ডীতলাতে, আর ওখানে গিয়ে যে মা রয়েছে ওই মার কাছেই পুজো দেবো। প্রতি বছরই ওই মার কাছেই পুজো দিয়ে আসি, আর ওর হওয়ার আগের থেকে ওখানটাই পুজো দিই। অন্নপ্রাশনে বাদবাকি 3টে বছর হয়ে গেল ওখানেই আমি পুজো দিই, আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট দূরে। আর কাছে হয় বলে আমার যেতেও খুব একটা অসুবিধা হয় না, কারণ যেহেতু 5 মিনিটও লাগে না, জাস্ট বলতে বলতে চলেও এসেছি। এই হচ্ছে আমাদের মা মন্দির। মার মুখটা এত সুন্দর, আমার এত ভালো লাগে, কেন জানি না এখানে আসতে পারি না হয়তো সারা বছর, প্রতি বছর কিন্তু আমি এখানে আসতে পারি মায়ের কৃপায়। এই মায়ের ঐশ্বর্য মায়ের জন্মদিনের দিন আমি প্রতি বছর দেখো এই যে মাকে আমি এসে পুজো দিয়ে যাই। এই করতে করতে না, বার্থডে অনুষ্ঠান করতে করতে আমার এতটা ঠান্ডা লেগেছে যে কি বলে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো দেখো ঐশ্বর্যকে চুপচাপ দাঁড়াতে বলেছে, চুপচাপ দাঁড়িয়েছে পুতুলের মতো। আমার আর এক মা, মানে ওর মধ্যে আর মা কালীর মধ্যে আমি কোনো তফাৎ খুঁজে পাই না, সত্যি কথা। মানে বাচ্চা ভগবানের রূপ, তো সত্যি কথা তাই আমার এটাই সবসময় মনে হয় যে সত্যি বাচ্চা ভগবানের রূপ। পুজো থালাটা আমি ঐশ্বর্যকে দিয়ে এবার নিয়ে এলাম, কারণ ওর পুজো ওর দিক, আমি এটাই চাই যে মায়ের কাছে ও ফুল অর্পণ করুক। আর দেখো মাটার মুখটা এত সুন্দর, এটা কিন্তু বহু পুরনো মা আমাদের এখানকার। এই মায়ের অনেক ঐতিহাসিক কথা আছে যেগুলো আমরা জানি না, কেন এবার নাম বড়াইচণ্ডীতলার, এটা হয়েছিল ওটা হয়েছিল, অনেক নাম আছে, সেটা পরে একদিন তোমাদের বলবো। আর অনেক হিস্ট্রিও আছে এই মাকে নিয়ে। এই মা বহু পুরনো আর খুব জাগ্রত মা আমাদের এখানকার। তো অসুবিধা হলে সবসময় আমরা এই মার কাছে যাই, সত্যি ঠাকুরের আশীর্বাদে অনেকটা সুস্থ সবল ফিল করি আমরা। তারপর মায়ের কাছে পুজো দিয়ে ঐশ্বর্য নাম বললাম, ঐশ্বর্য গোত্র বললাম, বলে পুজো দিলাম। দেওয়ার পর একটু ধূপ ধুনো ঝেলে তারপর আমরা বাড়ি চলে এলাম। এসে রান্নাবান্নার প্রিপারেশন করছি, কারণ দুপুরবেলা ঐশ্বর্যকে খেতে দিতে হবে, কারণ অনেক রান্নাবান্না আছে প্রতি বছরের মতো। ছোট পিসি এই বছরও অনেকটা হেল্প করে দিল, যে কারণে অনেকটা সুবিধা হয়। কি বলতো, একা হাতে আমি আর মা দুজনে হয় না, কারণ সবাই একটু দেরি করে। ছোট মাসি মেজো মাসি এবছর আসেনি, আসলে অনেকটা সুবিধা হয়ে যায়, যেহেতু আসেনি ছোট পিসি একটু হেল্প করে, খুবই হেল্প করে, একটু না। যাই আজকে পুরো রান্নার ব্যাপারটা ছোট পিসি সামনে নিয়েছিল, সমস্ত কিছু আজকে ছোট পিসি রান্না করেছিল। আর কি বলতো, অনুষ্ঠান বাড়িতে না একটু লোকজন না আসলে ভালো লাগে না। এবছর ছোট মাসিও আসেনি, মেজো মাসিও আসেনি, সেই জন্য পুরো একা হাতে সামলাতে হচ্ছিল। যাক ছোট পিসি এসে অনেকটা হেল্প হয়েছিল। আর পিতিকে বলবো, ওরা সারা রাতই কাজ করেছে, প্লাস সকালবেলা অনেক হেল্প করেছে, অনেক কাজ করেছে ওরা আমাদের বাড়িতে এসে। সাজিয়ে দিচ্ছে আর পালাচ্ছে। এখন গয়নাগাটি পরানো হচ্ছে ঐশ্বর্যকে। মধ্যে বিশ্বাস দিচ্ছে এই সহজ সত্যিটা তুমি ভাবতে পারো। আংটিগুলো তো দেওয়ার মতো নেই অবস্থায়, আংটিগুলো দেওয়া যাবে না। তুমি হাতটা দাও। আমি তোমার একটু থাকবো না। হ্যাঁ তারপরে যদি আমার তোমার উনি ঐশ্বর্যের সাজুগুজু এখন কমপ্লিট, আর এখন ওকে লাঞ্চ খেতে দেবো। তো চলো এবার পুরোটা করে ফেলি, তাহলে দেরি হয়ে যাবে অনেকটা, এমনি দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। ও পাপাই জন্য দেখো না। তো এখন চলে এসেছি ঐশ্বর্য ভাত রেডি করার জন্য। তো প্রথমে বাটিতে এরকম ভাত দিয়ে চেপে চেপে তারপর থালায় বসিয়ে দিয়েছি, আর তারপর ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিলাম, বীজ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম বিট ভাজা, এখানে 8-9 রকমের ভাজা রয়েছে, বেগুন ভাজা। তো খাবে কি খাবে না যায় না, কিন্তু ওর খাওয়ার পর ওর পিসিমণিরা খায়। এটা হচ্ছে সিম ভাজা, সিমটাকে আমি সুন্দর করে কেটে পদ্ম ফুলের মতো সাজিয়ে দিয়েছি এটা। আর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর ঐশ্বর্য কুমড়োগুলো আমি বাটারফ্লাই মতো কেটেছিলাম, আর আলুগুলো পুরো গোল গোল করে ডিজাইন করে কেটেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করি, প্রতি বছরের মতো এবছরও করেছি। আর কী বলতো, সবাই থাকলে ভীষণ ভালো লাগে, যেহেতু সবাই আশীর্বাদ করে ঐশ্বর্যকে, বেশ ব্যাপারটা খুব ভালো লাগে। আর ঐশ্বর্য বার্থডে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, আমার সব থেকে আনন্দের দিন হচ্ছে ঐশ্বর্যর বার্থডে। আচ্ছা আমি তুলে দেওয়ার পর পিতিকে বললাম একটু সাজিয়ে দাও, এটা হচ্ছে ঐশ্বর্যর পিপি আর আমার ননদ। তো যাই হোক, তো ওই সাজিয়ে দিচ্ছিল, খুব সুন্দর সাজিয়েছিল বললে হবে না। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে এত সুন্দর করে হেল্প করে দিচ্ছি, এটাই বা কজন করে, এটাই অনেক আমার কাছে। তো যাই হোক, ও সবটা হ্যান্ডেল করে নিয়েছিল, সাজানো গোছানোটা। আর এদিকে
আমি ওকে সবটা দিচ্ছিলাম, ও নিজে সাজিয়ে দিচ্ছিল। এটা একটা হেল্প হয়েছে আমার ভীষণ ভালো। আমি একটু ঐশ্বর্যকে রেডি করছিলাম, আর এদিক ওদিকে কাজ তো থাকে বাড়িতে সারাদিন, ও প্রচুর লোকজন আসছে, প্রচুর কাজ। স্যালাডটাও আমি কেটেছিলাম। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে কেমন সাজানো গোছানো হয়েছে কমেন্ট করে। আর অ্যাকচুয়ালি এগুলো ঐশ্বর্য সব তো খেয়ে পারে না, ওর কিছু মন পছন্দের ডিশ আছে এখানে, কিছু না সবটাই ওর মন পছন্দের। চকলেট, টাফি, সব মিষ্টি, তারপরে তোমার আলু ভাজা ওর কিন্তু ভীষণ ফেভারিট, চিকেন, চিংড়ি মাছ, পমফ্রেট ওর ভীষণ ফেভারিট, ডাল। একদিন ডালের জন্য এত কাজ ছিল বলার মতো না, সেই জন্য আজকে ডালটাও রাখলাম। ফ্রুটস সমস্ত কিছু আজকে ঐশ্বর্যর ফেভারিট ডিশ ছিল। আর সমস্ত কিছু আজকে কিন্তু ছোটো পিসি রান্না করেছিল। তো তারপর একে একে সবাই মিলে একটু এসে আশীর্বাদ করছিল। এখন চলছে আশীর্বাদ পর্ব। প্রথমে বাবু এসেছিল, বাবু একটু পায়েস খেয়ে দিয়ে গেল, তারপর মা এসেছিল, সবাই এক একে করে মিষ্টি, জল, পায়েস সবাই খাইয়ে দিল, একটু আশীর্বাদ করে গেল। এটাই একটা মায়ের কাছে সব থেকে আনন্দের দিন আর সব থেকে সুন্দর মুহূর্ত, যে সবাই মন ভরে আশীর্বাদ করুক আজকের দিনটা ওকে, কারণ আজকে ওর বার্থডে। আর সবাই বেস্ট 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 উইশ করুক যাতে ও খুব ভালো থাকে, সার লাইফটা সুস্থ সবল কাটে। আর যেহেতু আমাদের বাড়ির একটাই মেয়ে ও আপাতত, কারণ এখনও আমার দেওরটার কারোরই বিবি হয়নি, তো ঐশ্বর্য সবারই খুব আদুরের। তোমরা প্রত্যেকেই জানো, আর তোমরা প্রত্যেকে ওকে খুব ভালোবাসো, এটা আমার খুব ভালো লাগে। আর কি বলো তো, আমার সত্যি খুব ভালো লাগে যে সবাই ওকে ভালোবাসে। ওর পিপিরও তো ভীষণ ভালোবাসে ওকে, আর ও পিপি বলতে অজ্ঞান। সেম আঙ্কেলের দিক দিয়েও তাই, আঙ্কেল একটা পুতুল দিয়েছে, ওর সব থেকে হ্যাপি হয়েছিল ওই পুতুলটা নিয়ে। ও একটা না দুটো দিয়েছিল, যেহেতু ও পুতুলে ভীষণ হ্যাপি ছিল, তো খুব খুশি হয়েছিল। তারপর ওর পাপা একটু খাইয়ে দিল, ছোটো পিসি খাইয়েছিল, ওর আঙ্কেল দিল, তারপর লাস্টে আমি এসেছিলাম। আমি একটু ধান দুপুর দিয়ে ডাইরেক্ট ওকে খাওয়াতে বসে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর কি বলো তো, এরপরে নাইটের জন্য প্রোগ্রাম প্ল্যান করতে হবে, আর এই খাওয়াটা শেষ করে তারপর ওকে একটু ঘুম দেওয়ারও প্ল্যান ছিল, কারণ না ঘুমালে রাতের বেলাও ঠিকঠাক প্রপারলি মুডটাও থাকবে না, সেই জন্য। অন্য বছর কি বলতো, ওর এত খাবার কিন্তু একা খায় না, ওর পিপিরা হেল্প করে। এবছরে কিন্তু তাই হয়, ওর পিপিরাই হেল্প করেছিল। এতটা ও যেটুকু খাবার খেয়েছিল বাদ বাকি ওর পিপিরাই খেয়েছিল। তো এই ছিল দুপুরের লাঞ্চের মেনু, আর এইভাবে মোটামুটি দুপুরটা ফটাফট কেটে গেল। এবার নাইটের জন্য প্রিপারেশন হতে হবে। চলো অন্য একটা ব্লগে আবার দেখা হচ্ছে।